ক্যালেন্ডারের পাতায় আরও একটি 14ই ডিসেম্বর। 53 বছর আগে এই দিনে জাতি যখন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের লগ্নে, তখনই বাংলাদেশকে সাক্ষী হতে হয় ঘৃণিত এক ষড়যন্ত্রের। পুরো জাতি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, সেজন্য জাতির স্বর্ণ সন্তানদের বেছে বেছে করা হয় হত্যা। এই জঘন্য কাজ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ও স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। স্বাধীন দেশের স্বপ্ন বিভোর জাতিকে সংগ্রামে ঐক্যবদ্ধ রাখতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিবাহিনী। বুদ্ধিজীবীদের একটা টার্গেট ছিল শোষণ বাঞ্ছনা শেষে একটি বাংলাদেশ পাবে, সেই দেশের পবিত্র নাম হবে স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতার মূল্য হিসেবে পুরা 9 মাস পাকিস্তানিদের হায়নাদের হত্যাকার্যের শিকার হয় বাংলাদেশের সাধারণ মানুষ। এই স্বাধীনতা পেরোতে লাল হয়েছে বাংলাদেশের মানচিত্র, পদ্মা, মেঘনা, যমুনা নদীর পানি। আমরা কি তাদের ভুলে যাব? কখনো। প্রত্যেক বাঙালিকেই এই স্মৃতি মনে রাখতেই হবে। 16ই ডিসেম্বর হচ্ছে জাতির সবচাইতে আমাদের বিজয় দিবস। এই 16ই ডিসেম্বর মাস মানেই হচ্ছে বিজয়ের মাস। তো এই 16ই ডিসেম্বরের এই ক্যালেন্ডারে কিন্তু এমন একটি দিন রয়েছে যেটি 14ই ডিসেম্বর। এই 14ই ডিসেম্বর আসলেই যেন আমাদের একটি কলঙ্কের একটি দিনের কথা মনে পড়ে। এই বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা যে বুদ্ধিজীবীদের হত্যা করে, এটা কিন্তু জাতির ক্যালেন্ডারে একটা দুঃখজনক হয়ে সারা জীবন থাকবে। এই ভিডিও দেখে যাদের রক্তে আগুন লাগবে না যে এই দিবসটি কতটুকু ঘৃণ্যত, পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর যে নির্মমতা চালিয়েছিল তার প্রতিচ্ছবি কিন্তু এই আজকের 14ই ডিসেম্বর। তারা বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এই বাংলা মেধা শক্তিকে। অর্থাৎ 16ই ডিসেম্বর মাস আসলেই আমাদের যে জাতির একটি বিজয়, সে বিজয়ের মাসের উপলক্ষেও কিন্তু এই 14 তারিখটা, আজকের যে 14ই ডিসেম্বর, এই 14 ডিসেম্বরটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটি ব্যাপার। অর্থাৎ যারা এই দিবসকে, যারা এই দিনকে লালন করে না, জাতিকে তারা পিছিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। অর্থাৎ এই 14ই ডিসেম্বর জাতির সাথে যে জঘন্যতম একটি ঘটনা ঘটানো হয়েছিল, আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশি মানুষকে, প্রত্যেকটা বাঙালিকে এটি মনে রাখা দরকার এবং এই হিসাবে প্রতিবাদ জানা দরকার। এখন পর্যন্ত যারা বাংলাদেশের মানুষকে নিশ্চিহ্ন করার চিন্তা, বাংলাদেশের মাটিকে নিশ্চিহ্ন করার চিন্তা করছেন, বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছে 1971 সালে যুদ্ধের বিনিময়ে। অর্থাৎ এখনও যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কেউ কেড়ে নিতে চান, অবশ্যই এই বাংলাদেশের মানুষ তা প্রতিবাদ করবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, এনেছি এবং আগামীতে যারা এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকের 18 কোটি বাঙালি, 18 কোটি বাঙালি না, আমরা 18 কোটি মানুষ বাংলাদেশে, মূলত 60 কোটি বাঙালি জাতি। আমরা এই 60 কোটি বাঙালি জাতি এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা পৃথিবীর যে কোনো কান্ট্রি এই দেশের জন্য, এই স্বাধীন দেশের জন্য যদি কেউ আমাদের প্রতি চক্রাঙ্গায় তাকায়, তার এই চোখ অন্ধ হয়ে যাবে। এই বাঙালি জাতি বীরের জাতি এবং আমরা একজনের মাথায় আরেকজনের বাড়ি দিতে পারি নিজেদের ভাই হিসেবে, ভুল বুঝাবুঝি। অতএব এই জন্য কেউ তৃতীয় শক্তি আমাদের প্রতিহত করতে আসলে বা সুযোগ নিলে আমরা সকলে সম্মিলিতভাবে বাঙালি জাতি হিসেবে আবার গর্জে উঠবে পৃথিবীর যে কোনো কান্ট্রিকে আমরা মোকাবিলা করার জন্য। এবং আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ করে বাঁচতে চাই, জীবন মানে যুদ্ধ। আর মানবতার লক্ষ্যে, আমরা মানবাধিকার আদায় করার লক্ষ্যে আমরা এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। আজকের এই দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। 1931 সালে পাক হানাদার বাহিনী আমাদের এদেশের বুদ্ধিজীবী এবং মেধাশূন্য করার জন্য পাক বাহিনী নির্মমভাবে হামলা ছেড়ে ওদেরকে হত্যা করা হয়। তাই আমরা ওদের স্মরণে আজকে এখানে আসা, এই বুদ্ধিজীবী দিবসকে আমরা পালন করা। আজকের এই দিনে শহীদ, যে সমস্ত শহীদেরা শহীদ হয়েছে, যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকের এই দিনে শহীদ হয়েছে, তাদের মহান আত্মত্যাগের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদদের পরিবারের সদস্যদের প্রতি শোক এবং সম্মান জ্ঞাপন করছি। ওনাদের শহীদদের আত্মত্যাগ, এত বিশাল আত্মত্যাগ না হলে আজকের আমরা আমাদের দেশ পেতাম না।